আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আমি নূরে জান্নাত, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। একাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র ক্লাসে আজকের বিষয় নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। এখানে আমি তোমাদের সাথে প্রতিবন্ধীর ধারণা, প্রতিবন্ধিতার কারণ, প্রতিবন্ধীজনিত সমস্যার সমাধানের উপায় এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। অনেক মানুষই নানা রকম শারীরিক, মানসিক ও সামাজিক সীমাবদ্ধতার কারণে সমাজের অন্যান্যর মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে না বা সম্ভব হয় না। অন্যান্য মানুষের মতো তারা সামাজিক ভূমিকাও পালন করতে পারে না। এসব মানুষের স্বাভাবিক জীবনযাপনে বিশেষ সহযোগিতা, সুবিধা বা সাহায্যের প্রয়োজন হয়। এদেরকে বিশেষ চাহিদা জনগোষ্ঠী বলে অভিহিত করা হয়। আমাদের সমাজে প্রতিবন্ধীরা এই বিশেষ চাহিদা জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। প্রতিবন্ধী বলতে তাদেরকেই বোঝানো হয় যারা দৈহিক, মানসিক কিংবা আর্থসামাজিক অসুবিধার কারণে সুস্থ, স্বাভাবিক ও স্বাবলম্বী জীবনযাপন করতে পারে না। তাই মানুষ শুধু দৈহিক কারণেই প্রতিবন্ধী হয় না, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক কারণেও প্রতিবন্ধী হতে পারে। ইউনিসেফের মতে প্রতিবন্ধী হল সেসব অসুবিধা যা মানুষের দৃষ্টিশক্তি, বাকশক্তি, শ্রবণ শক্তি, লিখন ক্ষমতা, চলাফেরা, বোধশক্তি বা অন্য কোনো কার্যক্রম যা মানুষের স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে। জাতিসংঘে প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী প্রতিবন্ধিতা হল শারীরিক বা মানসিক ক্ষতির কারণে উদ্ভূত এমন কোনো বাধা বা সীমাবদ্ধতা যা একজন মানুষের স্বাভাবিক কার্যক্রমকে পূর্ণভাবে ব্যাহত করে। সুতরাং যারা দৈহিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষতির কারণে সমাজে প্রত্যাশিত ভূমিকা পালনে অক্ষম, তারাই প্রতিবন্ধী। প্রতিবন্ধী বিভিন্ন রকমের হয়, যেমন শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, সামাজিক প্রতিবন্ধী। প্রতিবন্ধিতার কারণ। মানুষ প্রতিবন্ধী হয় যেসব কারণে, তা হলো রক্তের সম্পর্ক রয়েছে এমন কাউকে বিয়ে করলে তাদের সন্তান সন্ততি, উচ্চমাত্রায় জ্বরের কারণে, মস্তিষ্কের কিছু কিছু ইনফেকশন বা টিউমার হওয়ার কারণে, গর্ভাবস্থায় মায়ের পুষ্টির অভাব ঘটলে, জন্মের পর থেকে মা ও শিশুর পুষ্টির অভাব ঘটলে, ভিটামিন ও আয়োডিনের অভাবে, গর্ভাবস্থায় প্রথম 3 মাসের মধ্যে মা কোনো ধরনের কড়া ওষুধ গ্রহণ করলে, অথবা কীটনাশক, রাসায়নিক দ্রব্য খেয়ে ফেললে বা বিষক্রিয়া গ্রহণ করে থাকলে, গর্ভাবস্থায় মায়ের বিশেষ হাম হলে, গর্ভধারিণী মায়ের হৃদযন্ত্র সংক্রান্ত জটিলতা বা ডায়াবেটিস থাকলে, জন্মের সময় প্রয়োজনীয় অক্সিজেনের অভাব দেখা দিলে, দুর্ঘটনার কারণে, পঙ্গুত্ব নিয়ে জন্মগ্রহণ করলে, এছাড়া পোলিও, টাইফয়েড, নিউমোনিয়া, রিকেটস ইত্যাদি রোগের কারণে প্রতিবন্ধী হয়। প্রতিবন্ধীজনিত সমস্যার সমাধানে আমাদের বিভিন্ন ক্ষেত্রে নজর দিতে হবে। যথাযথ চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার অপ্রতুলতা, দারিদ্র্য ও অশিক্ষা প্রতিবন্ধী হওয়ার মূল কারণ। এসব দূরীকরণে সমাজ ও রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। যথাযথ চিকিৎসার মাধ্যমে অনেক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা। প্রতিবন্ধীদের লেখাপড়ার জন্য প্রচলিত ব্রেইল পদ্ধতির সম্প্রসারণ প্রয়োজন। সম্প্রতি
প্রতিবন্ধীদের লেখাপড়া ও প্রশিক্ষণের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বেশ কিছু প্রতিষ্ঠান কাজ করছে। প্রতিবন্ধীদের বৃত্তিমূলক শিক্ষাদানের মাধ্যমে তাদের উপার্জনকারী নাগরিক রূপে গড়ে তোলা যেতে পারে। সুষ্ঠু পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ। প্রতিবন্ধীদের জন্য চাই সুষ্ঠু পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ। এর মধ্য দিয়েই প্রতিবন্ধীরা কর্মক্ষম হয়ে উঠতে পারে। অবশ্যই ইতোমধ্যে প্রতিবন্ধীদের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সাহায্যের হাত সম্প্রসারিত করেছে। সেবা ও শিশুর জন্য পুষ্টিকর খাদ্য। দারিদ্র্যের কষাঘাতে অনেক মা গর্ভকালীন সময়ে পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারে না। অপুষ্টির কারণে অনেক শিশু জন্মকালীন সময় থেকে প্রতিবন্ধী হয়ে যায়। এজন্য গরিব, অসহায় মা ও শিশুর জন্য সরকারি ও বেসরকারিভাবে যতটা সম্ভব পুষ্টিকর খাবার সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা। প্রতিবন্ধীদের জন্য বিনোদনমূলক কার্যক্রম গ্রহণ এবং অন্যান্য সহায়ক সেবা যেমন খেলাধুলার ব্যবস্থা, পাঠাগার ও বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা করা যেতে পারে। মানবিক দৃষ্টিভঙ্গির প্রসার। প্রতিবন্ধীরা সমাজেরই সদস্য। তাদের প্রতি তাচ্ছিল্য অবহেলার পরিবর্তে উদার মানবিক দৃষ্টিভঙ্গির উন্মোচন দরকার। ভালোবাসা, সহমর্মিতায় তাদের সাহস ও অনুপ্রেরণা দেওয়া আমাদের দায়িত্ব। তারা যেন কোনোভাবেই বিরূপ পরিবেশের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর্থিক অবস্থার উন্নয়ন। প্রতিবন্ধীদের আর্থিক অবস্থার উন্নয়নে সমাজ ও রাষ্ট্রকে অধিকতর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিবন্ধীরা পরিবার, সমাজ, রাষ্ট্রে গলগ্রহ নয় করুণার পাত্র। এই পৃথিবীতে তাদেরও দেওয়ার আছে, নেওয়ার আছে অনেক কিছু। আমাদের সবাইকে মানবিক দৃষ্টিতে তাদের সাহায্যার্থে এগিয়ে আসতে হবে। মানুষ মানুষের জন্য কাজ করবে, সাহায্যের হাত সম্প্রসারিত করবে, এটাই হওয়া উচিত আমাদের পবিত্র অঙ্গীকার। তাহলে প্রতিবন্ধীরা মানব জন্মের সার্থকতার কিছুটা হলেও উপভোগ করে ধন্য হতে পারবে। সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম। প্রতিবন্ধীদের সমাজের আর 10 জন মানুষের মতো স্বাভাবিক জীবনের পথে নিয়ে আসতে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি জোরদার করতে হবে। তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান, আর্থিক নিরাপত্তা প্রদানে সমাজ ও সরকারকে নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করা আবশ্যক। প্রাতিষ্ঠানিক সেবার সম্প্রসারণ। বিশেষ চাহিদা জনগোষ্ঠীর মানুষদের প্রাতিষ্ঠানিক সেবা বা পরিচর্যামূলক কর্মকাণ্ড সম্প্রসারণ করা প্রয়োজন। সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে তাদের চিকিৎসা, সেবা ও কর্মে নিয়োগের জন্য অধিক মাত্রায় প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এতে সমাজের বিত্তবান ব্যক্তিরা তাদের দান, অনুদানের অর্থ প্রদান সহ সহযোগিতায় এগিয়ে আসা প্রয়োজন। নৈতিক ও সামাজিক মূল্যবোধের জাগরণ। প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। মানুষ হিসেবে তাদের স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনের অধিকার রয়েছে। সমাজের মানুষকে নৈতিক ও সামাজিক বোধে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। তাহলে প্রতিবন্ধীদের অনেক সমস্যারই পথ সহজ হবে। সবশেষে বলতে হয়, প্রতিবন্ধিত্বকে আল্লাহর গজব, অভিশাপ ইত্যাদি না ভেবে এগুলোর চিকিৎসা, প্রতিকার ও প্রতিরোধে সজাগ হতে হবে। ইতোমধ্যেই বাংলাদেশে প্রতিবন্ধীদের উন্নয়নকল্পে জাতীয় প্রতিবন্ধী ফোরাম গঠিত হয়েছে। অন্ধদের জন্য টঙ্গীতে গড়ে উঠেছে জব ওরিয়েন্টেড সেন্টার। দেশের অনেক জায়গায় বোবা ও বধিরদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। এগুলো সবই আসার কথা। আমাদের সবার উচিত দয়া, করুণা ও অবহেলা প্রদর্শন না করে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো, তাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কিছু একটা করা। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।